বীরভূমের বোলপুরে একটি কুকুরকে কেন্দ্র করে ভয়াবহ অশান্তির সৃষ্টি হয়েছে। প্রতিবেশী দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি, এমনকি মহিলাদের চুলোচুলির ঘটনাও সামনে এসেছে। সংঘর্ষের মধ্যেই উঠেছে সোনার গয়না চুরির অভিযোগ, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। বীরভূম জেলার বোলপুরের মিশন কম্পাউন্ড এলাকায় রবিবার একটি কুকুরকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ছোট মেয়েকে কুকুরের আক্রমণ থেকে বাঁচাতে গিয়ে ঘটনার সূত্রপাত। অভিযোগ, কুকুরটি বাচ্চাটিকে কামড়াতে উদ্যত হলে তাকে তাড়ানোর জন্য ঢিল ছোড়া হয়। এই ঘটনাকেই কেন্দ্র করে দুই প্রতিবেশী পরিবারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সেই ঝামেলা দ্রুতই উত্তপ্ত আকার ধারণ করে এবং মুহূর্তের মধ্যে তা হাতাহাতিতে গড়ায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে দুই পরিবারের মহিলারাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে চুলোচুলির ঘটনাও ঘটে বলে অভিযোগ। ঘটনার মাঝেই নতুন মোড় নেয় পরিস্থিতি। এক পক্ষের দাবি, মারামারির সময় তাদের সোনার কানের দুল ছিঁড়ে নেওয়া হয়েছে। অন্যদিকে পাল্টা অভিযোগে অপর পক্ষ জানায় তাদের সোনার মঙ্গলসূত্র খোয়া গেছে। এর জেরে সংঘর্ষের সঙ্গে চুরির অভিযোগ জড়িয়ে পড়ে, যা এলাকায় উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। দেখুন সেই মুহূর্তের উত্তেজনার পরিস্থিতি। অভিযোগকারী অনামিকা সাহা কি বলছেন শুনুন। ঘটনাটা প্রথমে হয়, আমি রোজ কুকুর ফিডিং করি। তো ওনার হাজবেন্ড মাঝে মধ্যেই, আমি রাত্রিবেলা যখন দোকান থেকে ফিরে খাবার দিই তখন উনি মাঝে মধ্যে এসে দাঁড়াতেন এখানে ওখানে। তো এটা অনেক আগে, এটা অনেক দিন ধরে চলছে। তো আজকে সকালে একটা বাচ্চাকে ঢিল ছুঁড়ে মারে, তো আমি বারণ করি যে এটা করেন না, এটা ক্রাইম। তো আমি তারপর দোকান চলে যাই। তারপরে উনি গিয়ে ওনার ওয়াইফকে নিয়ে এসে আমার শ্বশুরবাড়ির দরজায় ধাক্কা দেয়। আমার শাশুড়ি মা বেরিয়ে আসেন, ওনাকে পর্যন্ত গালাগাল শুরু করেন। তারপরে এবার সেটা শুনে আমার হাজবেন্ড বেরিয়ে আসেন। তো এবার যেহেতু সঙ্গে মহিলা ছিল, উনি আমাকে ফোন করে ডাকলেন যে মহিলা ব্যাপার মিটিয়ে নিতে। তো আমি আসার সাথে সাথে জাস্ট ওখানে এসে দাঁড়িয়েছি, উনি এসে আমাকে চুল ধরে টেনে এখানে অব্দি নিয়ে এলেন। টেনে আমার কাছে ভিডিও ফুটেজ আছে। তো তারপর থেকেই আমি দেখছি যে আমি ওখানে দাঁড়িয়ে আছি। তো ওখানে আমার কানে সব জায়গায় এই দেখুন আমার এগুলো ছিঁড়ে গেছে, এখানে উনি খামচেছেন, মেরেছেন, সব রকম করেছেন। তো হঠাৎ আমার কানে জ্বালা করছিল। তো একজন বললো, বৌদি তোমার কানের নেই, দিয়ে এই কানেরটা আছে, এই কানেরটা ছিল না। যেদিকটা উনি ধরেছিলেন সেদিকে কানেরটা আমি পাইনি। এবার যেই ওটা হয়ে গেছে, উনি সঙ্গে সঙ্গে কিন্তু ছুটে বাড়ি চলে গেছেন। বাকি সবাই যারা ছিল এখানে সবাই ছিল স্পটে, একমাত্র উনি এখান থেকে সোজা ছুটে বাড়ি চলে গেলেন। এবং আমার হাজবেন্ড যখন বলে যে উনি চলে যাচ্ছেন, তখন ওনার হাজবেন্ড আমার হাজবেন্ডকে ধাক্কা দেয়। সেটার ফুটেজও এখানে আছে। ধাক্কি হয়, ওকে আটকানো হয়। এবার তারপরে আমির বাবু, টাউন বাবুকে ফোন করা হয়, উনি আসেন। উনি গিয়ে ওনাদেরকে ডাকছেন, তবুও উনি বাড়ি থেকে নামেননি, উনি গেটের দরজায় দাঁড়িয়েছিলেন। তারপর তো ওনাকে থানায় নিয়ে যাওয়া হয়। উনি এখানে পাড়ার প্রত্যেকে সাক্ষী দিয়েছে কি ঘটনা ঘটেছে, সেই জন্য ওনাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ওনার এগেনস্টে কমপ্লেন ফাইল করেছি। ব্যাপারটা হচ্ছে কুকুরকে নিয়ে খাওয়ানোকে কেন্দ্র করে অশান্তি। না, দোকান ওনাদের যেটা বক্তব্য যে কুকুরকে ঢিল মারা হয়নি, ভয় দেখানো হয়েছিল। কিন্তু ব্যাপারটা তো ওটা যদি হতো তাহলে উনি আমাকে মারবেন কেন, আমার কানের ছিনতাই করে চলে যাবেন কেন? ওনাদেরও পাল্টা দাবি যে হাত সেটা কি করা হ্যাঁ, হয়েছে। তো সেটা তো উনি যখন প্রথম আসছেন, ফুটেজে তো উনি আসছেন, ছবিতে তো ওনার আছেন। ওনার গলা তো ফাঁকা ছিল। আর ওনার যদি এটাই হয়, তাহলে উনি প্রথমে গিয়ে বলেননি কেন যে আমার হারায় গেছে? আমাদের কমপ্লেন করার পর ওনারা কেন বলছেন ওটা হারিয়ে গেছে? আর ফুটেজে আমরা এর ন্যায় বিচার চাইছি। আমার কানের দুলটা হারিয়েছে, সেটার একটা বিচার চাইছি। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, থানায় অভিযোগ জানানো হয়েছে। উনি ওটা নিয়ে গেছেন, আমি ওটা জানিয়েছি, উনি ওটা ছিনতাই করে নিয়ে চলে গেছেন। আমরা এই অভিযোগ জানিয়েছি। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অযথা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগকারী ব্যক্তি প্রীতম কি বলছেন শোনাবো আপনাদের। ওই একদিন আগে আমার ভাইজি মানে বন্ধু মেয়ে সাইকেল চালানো শিখছিল। একটি কুকুর, ওদের বাড়ির সামনে একটা কুকুর এসে ধাওয়া করে, তখন ও ভয় পেয়ে যায়, কান্নাকাটি শুরু করে। আমি তখন একটা ইট দেখিয়ে ওকে বলি, আয় তোকে দেখবি দেবো, কিন্তু মারা ধরা কিছু হয়নি। তখন ওনার স্ত্রী ছিল, ওই শান্তি স্ত্রী, ও তখন আমাকে একটু মানে একটু বেশ মেজাজের সুরে বলে, এই মারছেন আপনি, আমরা কি করবো, কামড়াতে আসছে, তোমাকে মারতে হবে না, আমাকে আমি তাহলে তো আরো পেয়ে বসবে। যথারীতি চলে যায়।
আজকে সকালবেলা আমি তখন যথারীতি আবার সাইকেল ও শিখছিল। তা আমি তখন ছিলাম সামনে, আমাকে ওই স্ত্রী কি বললো ওকে, ওর হাজবেন্ডকে শান্তিকে, জানি না, আমাকে সে ডাকলো, আমি ডাকছি, আমার তুই এখানে চলে আয়, কি বলছিস বল। আমি তখন বললাম যে কি বলছি, তো তখন বলছে আমাদের নাকি কুকুরকে তুমি ইয়ে করছো, ইট তুলেছো। হ্যাঁ তুলেছি, বাচ্চা মেয়েকে কামড়াতে ঘাউ ঘাউ করে চলে আসছে, এখন অ্যাটাক যদি করে আমাকে তো কিছু করতে উপায় নাই, তুমি জানো কত কেস হবে, এই কেস হবে, অমুক কেস হবে, তোমাকে জেল খাটিয়ে দেবো। আমরা সেই জেল খালি খাটবো, তা বলে তো ছেড়ে দিলে চলবে না, এখন যদি কামড়াতে কি করবো, তো ওর কি হবে, ওরকে দায় নেবে। আমিও তোমাকে ইট দিয়ে অ্যাটাক করবো, মানে ওই বলতে চাইছে ঘুরিয়ে যে ইট দিয়ে তোমাকে আমি এই করবো, আমিও জেল খাটবো, যথারীতি চলে যায় ওরা, ও চলে যায়, আমি চলে আসি। যাতে আমার বন্ধুকে কথাটা বলি, এবার বন্ধুর মাথাটা টেম্পটেড হয়ে যায়, এবার বাক্য একটু একটা খারাপ কথা বলে, তারপর ওনার শাঙ্কি স্ত্রী আসে, তখন ওই সময় দুজন বন্ধু স্ত্রী বেরিয়ে যায়, চল দেখি ঝামেলাটা মিটমাট করা দরকার। ওনার স্ত্রী তখন ওই শাঙ্কি স্ত্রী আসে ওখান থেকে, ও এসে যখন খারাপ কথা বলে, ও এসে মারতে শুরু করে আমার বন্ধু স্ত্রীকে। ও তখন দুজনে মিলে মারপিট শুরু হওয়ার পর যাক ঝামেলা মারপিট থামিয়ে দেওয়া হয়। তখন ও তখন বলে যে একটা কানের দুল আমার খরচাকে যেন কানের দুলটা খুঁজে দিতে হবে। কানের দুল তো আমি দেখতেও পাইনি কোথায় পড়েছে না কিছু, এটা পুরো মনে হয় সাজানো কেস। এবং এরও সোনার একটা ছিল, মঙ্গলসূত্র ছিল, সেটাও পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে বক্তব্য। তাই তারপরেও আমরা অনেকবার বলেছি যে মিউচুয়াল করে নে, আমার বন্ধু স্ত্রী পায়ে ধরতে চেয়েছে, পায়ে ধরে ক্ষমা চাইছি, ঝামেলা করে মিটিয়ে আর দরকার নেই। তো বলছে আমি শুনবো না, আমার কানের দুল চাই, তবে ঝামেলা মিটবে। আমি হুমকি দিচ্ছি, আমিও অনুরোধ করেছি যে ঝামেলাটা যখন মিটে যায় ছেড়ে দে, তুমি চুপ করো। তারপর থানা থেকে দুজন যায়, তিনি বলে আমরা মিটিয়ে নিন, আর ওই সোনার কানের দুলটা খুঁজে, আমরা কোথায় খুঁজবো স্যার, তো দেখতেই পাচ্ছি না, এখন এত বড় একটা ঝুমকলতা কানের কোথায় খুঁজে পাবে, থাকলে তো সেখানেই পড়ে থাকবে। ইতিমধ্যেই দুই পক্ষই বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রে খবর, মারধর এবং চুরির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি থেকেই এই অশান্তির সূত্রপাত। কিভাবে পরিস্থিতি এত দ্রুত হিংসাত্মক রূপ নিল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সমস্ত অভিযোগই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন, ছোট ছোট ব্যাপার সেটা কত বড় আকার ধারণ করতে পারে, বচসা, হিংসা থেকে শুরু করে মারামারি এবং পারিবারিক বিবাদের মতন পরিস্থিতি তৈরি করতে পারে। এক্ষেত্রে একটা স্বাভাবিকভাবে এই ঘটনাই কিন্তু আমরা লক্ষ্য করলাম, এবং এই কুকুরকে খাওয়ানো নিয়ে সার্বিকভাবে এই রকম একটা বড় সমস্যা তৈরি হতে পারে বা এই রকম সিচুয়েশন তৈরি হতে পারে, এটা কিন্তু মানে বোঝা যায় না, বা এর আগে হয়তো মানে এক্সপেক্টেড নয় আমাদের সমাজে। কিন্তু আজকেরকার দিনে এই রকম ঘটনা কিন্তু হামেশাই ঘটতে দেখা যাচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।